মমতার বিজ্ঞাপন ঘিরে আপত্তি তুলতেই পোলিং অফিসারকে মারধরের অভিযোগ। রানাঘাটে পোলিং ট্রেনিংয়ে চাঞ্চল্যকর ঘটনা। রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে পোলিং পার্সোনেল ট্রেনিং চলাকালীন চাঞ্চল্যকর ঘটনা। আপত্তি তোলায় এক পোলিং অফিসারকে মারধরের অভিযোগ উঠল। অভিযোগ, দেবনাথ ইনস্টিটিউশনে চলা প্রশিক্ষণ শিবিরে প্রজেক্টরের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দীঘা মন্দির সংক্রান্ত কিছু প্রচারমূলক ভিডিও দেখানো হচ্ছিল। তখনই পোলিং অফিসার সৈকত চট্টোপাধ্যায় এই বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন। তার দাবি, রাজ্যে নির্বাচন আচরণ বিধি জারি থাকা সত্ত্বেও কিভাবে এই ধরনের প্রচারমূলক ভিডিও সরকারি প্রশিক্ষণ কর্মসূচিতে দেখানো হচ্ছে তা নিয়েই তিনি আপত্তি জানান। এরপরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সৈকত চট্টোপাধ্যায়ের অভিযোগ, আপত্তি তোলার জেরেই তাকে অফিসের কিছু কর্মী মারধর করে। এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। নির্বাচন পর্বে এমন ঘটনা ঘটা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। প্রশাসনের তরফে ঘটনা তদন্ত শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। কি হয়েছে তুমি বিস্তারিত বলো। দেবনাথ ইনস্টিটিউশনে আমি ইন্দুদার ফনেশ্বর আমি ট্রেনিং করতে এসেছি। ট্রেনিং শুরুর আগেই এখানে সাদা পর্দায় মমতা ব্যানার্জির অ্যাড দেখাচ্ছে দীঘার মন্দির নিয়ে। আমি অবজেকশন করেছি, আরো আমার অনেক দাদারা ছিলেন, এই যে এই দাদাও অবজেকশন করেছে, আরো অনেক দাদা এখানে ছিলেন, তারা অবজেকশন করেছে। আমরা বলেছি যে এটা নির্বাচনী বিধিভঙ্গ হচ্ছে, নির্বাচনী বিধিভঙ্গ হচ্ছে। আমি আই কার্ড দেখতে চেয়েছি, এটাই আমার অপরাধ। ভিডিও অফিসের ভিডিওর সামনে একজন কর্মচারী আমার কানে কানে এসে বলে গেল, তুই বাইরে বেরোলে না, বেশি বেশি করিস না, মার্ডার হয়ে যাবি। আজকে আপনারা দেখছেন নদিয়ার একটি বুথে আমাদের ট্রেনিং করতে যেয়ে একজন সহকর্মীকে তৃণমূল আশ্রিত গুন্ডা বাহিনী এবং তারা আবার সরকারি কর্মচারী, তারা ট্রেনিং দিচ্ছিল। তারা একজন পোলিং পার্টিকে, প্রাথমিক শিক্ষক সৈকত চ্যাটার্জি নদিয়ার, যিনি এই ডিএ আন্দোলন নিয়ে লড়াই করেছেন। তৃণমূলের রাগ এটাই যে কর্মচারীরা কেন সরকারের বিরুদ্ধে ডিএ আন্দোলন করবে, তাই আজকে তাকে ট্রেনিংয়ে মারধর করা হয়েছে এবং হুমকি দেওয়া হয়েছে আগামী দিনে তুই মার্ডার হয়ে যাবি। একটা কথা সরাসরি চ্যালেঞ্জ দিয়ে রাখলাম তৃণমূল দলকে, যে বাড়াবাড়িটা আপনারা শুরু করেছেন এর শেষ কিন্তু আমরা দেখে ছাড়বো। আর ওই ভিডিও থেকে শুরু করে প্রত্যেকটা আধিকারিক রেডি থাকুন, আপনারা কোথায় যাবেন আর আপনাদের বিরুদ্ধে কি ব্যবস্থা হবে, ছেড়ে কথা বলা হবে না কাউকে। সংগ্রামী যৌথ মঞ্চ কিন্তু এই বিষয় নিয়ে লড়াইটা শুরু করেছে, শেষ দেখে ছাড়বো। যারা চটি চাটছেন তাদের অবস্থাটা কি হবে সেটা বুঝে নেবেন।